শেষ মুহূর্তে পটুয়াখালীর গলাচিপায় কোরবানি গরুর হাটগুলো জমে উঠেছে, বেড়েছে পশুর আমদানি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে হাটে ভিড় কম থাকায় আশানুরূপ বেচা কেনা হয়নি। ফলে অনেক বিক্রেতাকে গরু নিয়ে ফিরে যেতে হয়েছে বাড়িতে। গলাচিপা উপজেলার পুরান লঞ্চঘাট, নলুয়া, বাগি, চিকনিকান্দি, পানপট্টি, উলানিয়া ও কাটাখালী হাট ঘুরে দেখা গেছে স্থানীয় খামারিদের দেশি উন্নত জাতের গরুতে ভরপুর হাটগুলো। তবে বড় গরুর তুলনায় ছোট মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি। ফলে দুশ্চিন্তায় আছে বড় গরুর বিক্রেতারা। আর ভারতীয় গরু এখনো চোখে পড়েনি, যা স্থানীয় পশুপালকদের জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসেছে কম দামে গরু ক্রয় করতে। এবছর গরুর দাম তুলনামূলক একটু কম। যারা কোরবানি দেয় তারা স্বাচ্ছন্দ্যে গরু ক্রয় করতেছে এবং অনেক গরু আসছে, অনেক সুন্দর সুন্দর গরু আসছে। তো সবাই দেখে শুনে সুন্দর সুন্দর গরু আমরা ক্রয় করতেছি। গ্রাম্য বাজারে এই হিসাবে আর কি বড় গরু কাস্টমার কম। আজকে বাজার মোটামুটি ভালো। এটা 2,30,000 চাইছি, 1,60,000 বলতে আছে। বিক্রেতারা জানান, একদিকে বৃষ্টি, অন্যদিকে শহরের বাসিন্দারা এখনো পশু রাখার জায়গা খুঁজে পাচ্ছেন না। ফলে অনেকে এখনো গরু কিনছেন না, বরং বাজার যাচাইয়ে ব্যস্ত। গলাচিপা হাটে 1,60,000 টাকার গরু ক্রেতারা বলছেন মাত্র 1,20,000 টাকা। অর্থাৎ গত বছরের থেকে গরু প্রতি 10 থেকে 20,000 টাকা কম দাম এবার। তবে দিন যতই যাচ্ছে গরুর দাম ও চাহিদা বাড়ছে। ছোট আকারের গরু 70 থেকে 80,000, মাঝারি আকারের গরু 90 থেকে 1.5 লাখ টাকা এবং বড় গরু বিক্রি হচ্ছে 1,20,000 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। ক্রেতারা জানান, হাটে প্রচুর গরুর আমদানি রয়েছে, তবে দাম ছাড়ছে না বিক্রেতারা। তার মতে গত বছরের তুলনায় দাম বেশি দরে কিনতে হচ্ছে গরু। বাজেটের চেয়ে অন্তত 5 থেকে 10,000 টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে। দাম বেশি। আমি ঢাকা থেকে আসছি। গরু কিনছেন? দুইটা মাত্র কিনছি। অনেক বাজারে তো ঘুরেন, এই বাজারটা কেমন? দাম এই বাজারে দাম বেশি। গত বাজারে যা কিনছে তার আজকে দাম বেশি। কত দাম? তাতে পিছিয়ে 10,000 12,000 করে বেশি। গরু বেশি 70,000 কইছে, আমটা 65,000। আমি গরু আজকে আনছি, কম থেকে গরু আমি এতদিন আনিনি, আজকে আনছি। এই অবস্থা, হাটের অবস্থা খুবই খারাপ। কারণ মূলত আগে যে দাম ছিল সেই দাম এখন নাই। আগে একটা গরু মনে করেন আনলে দেওয়া যায়, মনে করেন গরু 70 1 লাখ ব্যস্ত, কিন্তু সেই মুহূর্তে এখন গরুর দাম 70,000, গরুর দাম আছে 50,000 টাকা। এই মুহূর্তে গরুর দাম অনেক কম, এই জন্য কেউ গরু নিয়ে আসে না। খামার গুলো অনেক গরু রাইখে দেয়, গরু অনেক পরে বিক্রি করবে। তো মোটামুটি দেয়, ভালো দেয়। এতদিন তো কম নিতেছে, আজকে একটু ভালো দেয়। আমি আনছি একটা, দাম চাচ্ছি 66। বলে 60, কেউ বলে 58, এইরকম। হাট ইজারাদার প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে তবেই বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। এতে ক্রেতাদের আস্থা বাড়ছে বলে দাবি তাদের। হাটে স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর টহলের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসনের সেনাবাহিনী সবসময় তদারকি করছে। প্রত্যেকটা হাটে আমাদের পুলিশ দেওয়া হয়েছে, ডিউটি দেওয়া হয়েছে, সেখানে যাতে কোনো প্রতারক জাল টাকার কোনো বিনিময় না করতে পারে, কোনো ক্রেতা এবং বিক্রেতা তারা যেন কোনো প্রতারণার শিকার না হয়, সেই জন্য আমাদের পুলিশ পহরা আছে, পুলিশ ডিউটি আছে। পাশাপাশি ঈদ উপলক্ষে প্রত্যেকটা রাস্তাঘাটে আমাদের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে আমাদের আমখোলা হাইওয়ে এবং 10 মিনার সাথে যে আমাদের সীমানা হাইওয়ে, দুটো জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করছি। গলাচিপাতে টোটাল 22,000-এর মতো গবাদি পশু চাহিদা ছিল। সেখানে গবাদি পশু উৎপাদিত হয়েছে 23,270টি, অর্থাৎ আমাদের কিছু গবাদি পশু উদ্ধৃত আছে। এবং আমরা মানুষজনকে সেই প্রায় 6 মাস আগে থেকেই পরামর্শ দিয়ে আসছি কীভাবে গবাদি পশু সঠিক পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করা যায় এবং একটা ভালো দামে এই কোরবানির সময়তে বাজারে তারা কিভাবে বিক্রি করতে পারে সেইভাবে পরামর্শ দিয়ে আসে। হাটগুলো আছে, সেই হাটগুলো পরিদর্শন করেছি। 9টা হাটে আমাদের টিম পরিদর্শন করেছে। এদিকে ক্রেতা বিক্রেতা ও ইজারাদার সব পক্ষেরই বিশ্বাস, শেষ মুহূর্তে জমজমাট হবে গলাচিপার কোরবানির হাট। আপাতত চলছে অপেক্ষা, দাম যাচাই আর দর কষাকষি পালা। এবার উপজেলায় 9টি কোরবানির হাট বসেছে। এদিকে গরুর হাটের পাশাপাশি ছাগল বেচা কেনা জমে উঠেছে। দেশি ও বিদেশি প্রজাতির ছাগল, ভেড়া হাটগুলোতে দেখা যাচ্ছে।